আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের ছুটি কাটিয়ে আজকে প্রথম একটা কাজ পেলাম। এই কাজটা এখন আমরা করব। এই ফোনটার কি সমস্যা এবং কিভাবে সলিউশন করা যায় সেই কাজগুলো আজকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ফোনটির সমস্যা হচ্ছে কাস্টমার বলছেন যে ফোনটি অফ অবস্থায় আছে, ফোনটি চালু হয় না। তো আমি ফোনটা যখন চার্জে লাগাই এরকম লোগো আসে কিন্তু কোনো পার্সেন্টেজ এখানে শো করছে না, মানে ফোনটা চার্জ নিচ্ছে না। তেমন অবস্থায় আমি ফোনটা সম্পূর্ণ খুলবো, খুলে এরপরে দেখবো যে আসলে কোন জায়গা থেকে বা কি প্রবলেমের কারণে এটা হতে পারে। সেজন্য আমি ফোনটা খুব সুন্দরভাবে খুলতেছি। তো ১ম এ আমরা যে চেকটা করব সেটা হচ্ছে ফোনের ব্যাটারি চেক করব যে আসলে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে চার্জ আছে কিনা। কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ চার্জ না থাকলেও কিন্তু এই ধরনের সমস্যাটা আসতে পারে। তাই আমি মাল্টিমিটার দিয়ে এখন ব্যাটারি মাপতেছি, ভোল্টেজ মাপতেছি এবং ব্যাটারিতে আমরা যে ভোল্টেজ পেলাম সেটা হচ্ছে 2.9 ভোল্ট, যেটা আসলে একটা ফোনকে রানিং করার জন্য যথেষ্ট না। একটা ফোনে মিনিমাম 3.7 ভোল্টের প্রয়োজন, কিন্তু এখানে ভোল্টেজ খুবই কম। এছাড়া অনেক সময় ব্যাটারি ভোল্টেজ ডাউন হলে ব্যাটারিতে চার্জ নিতে চায় না। তো আমি ব্যাটারিটিকে এক্সট্রা ভাবে চার্জ করার ট্রাই করতেছি একটি সার্কিটের মাধ্যমে। তো কিছুক্ষণ চার্জ করার পর আমরা আবারও ব্যাটারিটাকে চেক করব ব্যাটারির ভোল্টেজটা কত রয়েছে। তো এখন আমরা চেকিং করে যে ভোল্টেজটা পেলাম সেটা হচ্ছে 3.6 ভোল্ট। 3.7 ভোল্ট হলে ভালো হয়, কিন্তু 3.6 ভোল্ট হলেও আপনার ফোনটি কিন্তু চার্জ নিবে, মানে ফোনটি হচ্ছে চার্জ নেওয়ার অবস্থায় থাকবে এবং ফোনটি রানিং হওয়ার একটা চান্স থাকবে। তো আমি এখন ফোনটাকে রানিং করার ট্রাই করতেছি এবং আমাদের ফোনটা রানিং হইছে এবং ফোনটাতে চার্জও নিচ্ছে। তবে এখানে যে সমস্যাটি পেলাম সেটা হচ্ছে ফোনটি একবার চার্জ নিচ্ছে, একবার ছেড়ে দিচ্ছে। মানে লোগো একবার আসতেছে, একবার ছেড়ে দিচ্ছে এবং চার্জিং পোর্টটা আমার কাছে অনেক লুজ মনে হচ্ছে। তাই আমি পোর্টটাকে খুললাম। খুলে এরপর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে চার্জিং পোর্টটা অনেক বেশি ময়লা হয়ে গেছে আশেপাশে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কি পরিমাণ ময়লা এখানে জমেছে। আসলে এত পরিমাণ ময়লা থাকলে এবং পোর্টটি নষ্ট হলে কিন্তু ঠিকভাবে চার্জ নিবে না। তো আমি এই পোর্টটিকে চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম এবং এই পোর্টটিকে এখন আমরা চেঞ্জ করব। এবং যখন আমরা হট গান দিয়ে এই চার্জিং পোর্টগুলো চেঞ্জ করি তখন এই চার্জিং পোর্টের পাশে যে মাইক থাকে সেটা কিন্তু আমাদের একটু দেখে নিতে হয়, কারণ হচ্ছে হিট খেয়ে কিন্তু এটা নষ্ট হতে পারে। আর যেহেতু আমি সম্পূর্ণ কাজটা হট গান দিয়ে করতেছি তাই এখানে আমি সিকিউরিটি হিসেবে এক্সট্রা ভাবে আমি এখানে একটি হিটসিং পেপার দিয়ে রেখেছি। তো আমি এখানে একটি নতুন চার্জিং পোর্ট ইনস্টল করে দিচ্ছি, লাগাই দিচ্ছি। এরপরে আমি আশা করি যে আসলে সুন্দরভাবে আগের মতো ফোনটিতে চার্জ নিবে এবং সম্পূর্ণ কাজটা আমি হট গান দিয়ে করতেছি। তবে এই কাজটি করার সময় হটগানের হিট কম রাখতে হবে। ৩২০ হলে ভালো হয়, কারণ অতিরিক্ত হিটের কারণে চার্জিং পোর্টটি আবার ড্যামেজ হতে পারে। তো পরবর্তীতে আমি প্রত্যেকটি লাইন সুন্দরভাবে ঝালাই করে দিচ্ছি এবং এই চার্জিং পোর্টটা আমি ওয়াশ করে দিচ্ছি। তো এখন থেকে আশা করি ভালোভাবে ফোনটিতে চার্জ নিবে। সবশেষে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে কভারটা ছিল সেটাও আমরা লাগাই দিলাম। এতে করে আপনার সেফটিটা অনেক বেশি বেড়ে যাবে। এখন আমরা লজিকটাকে মাদারবোর্ডের সাথে কানেকশন করব এবং হচ্ছে মাদারবোর্ডটা সুন্দরভাবে ফিটিং করব। এরপর আমরা আরো একবার চেক করে দেখবো যে আসলে আমাদের কাজটি হলো কিনা এবং আমাদের ফোনে সুন্দরভাবে চার্জ নিচ্ছে কিনা। আশা করি ফোনটিতে ভালোভাবে চার্জ নেবে এবং হচ্ছে দ্রুত ফাস্ট চার্জ হবে। তো আমি ফোনটাকে ফিটিং করে এখন চেক করব। তো এখন আমি চেক করতেছি ফোনটা রানিং করার পরে এবং চার্জিং পোর্টটা আমার কাছে আগের চাইতে বেটার মনে হচ্ছে, আগের চাইতে টাইট মনে হচ্ছে। লুজ কানেকশন নাই এরকম মনে হচ্ছে এবং এখানে কিন্তু এক চান্সে ফোনটিতে চার্জ নিচ্ছে। দেখুন, ফোনে আরো একটি সমস্যা যা পেলাম সেটা হচ্ছে ফোনের পাওয়ার বাটন ঠিকভাবে কাজ করতেছে না। মানে মাঝে, মাঝে কাজ করছে, মাঝে, মাঝে কাজ করতেছে না, এরকম একটি অবস্থা এবং পাওয়ার বাটনে অনেক বেশি ময়লা জমে আছে। তো আমি এই পাওয়ার বাটনটি চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম এবং এই পাওয়ার বাটনে একটি জাম্পার করা ছিল যা আপনারা দেখতে পারতেছেন এবং এর আশেপাশে প্রচুর ময়লা জমে আছে। এখন আমি এটা ভালোভাবে ক্লিন করব যেন কোনো ময়লা না থাকে এবং তারপর নতুন একটি সুইচ এখানে লাগাই দিব। আশা করি পাওয়ার বাটনটি আগের মতো কাজ করবে। এখানে যে জাম্পারটা ছিল সেই জাম্পারটার প্রয়োজন নাই, কারণ হচ্ছে পরবর্তীতে আমি যখন এটা চেক করি যে আসলে লাইনটা ওকে আছে, জাম্পারটা না করলেও চলবে। তাই আমি এখানে আর কোনো জাম্পার করব না, নতুন একটি সুইচ এখানে লাগাই দিব। তো প্রথমে আমি ভালোভাবে এটা ক্লিন করে নিতেছি এবং সমান করে নিতেছি এবং এখানে কিছু রাং দিয়ে নিলাম। এরপর হচ্ছে নতুন একটি সুইচ এখানে আমরা লাগাই দিলাম। তো এই সুইচটি লাগানোর পর আমাদের ছোট্ট আরো একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু লাইনের আশেপাশে রং উঠে গেছে, মানে হচ্ছে লাইনগুলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এই লাইনগুলো দ্রুত কার্বন পড়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে কার্বন জমে লাইনগুলো দ্রুত নষ্ট হওয়ার একটা চান্স আছে। সেজন্য আমি এখানে ইউভি গ্লু দিয়ে দিচ্ছি। ইউভি গ্লু দিয়ে এই লাইনগুলোকে ঢেকে দিব যেন এই লাইনগুলোতে কার্বন না জমে এবং লাইনগুলো অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে এবং এই সুইচটা কিন্তু অনেক দিন পর্যন্ত টিকসই হবে। তো এখানে আমি ইউভি লাইট অ্যাপ্লাই করতেছি এবং এই লাইটটা অ্যাপ্লাই করলে দ্রুত ইউভি গ্লুটা শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, যেমনটা এখন দেখতে পারতেছেন। তো আমাদের সব কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা মাদারবোর্ডটাকে এবং সুইচটাকে সুন্দরভাবে এখানে ফিটিংস করব এবং এরপর দেখবো যে আমাদের কাজটা কেমন হলো। আশা করি ফোনটি এখন আগের চাইতে ভালো বেটার চলবে এবং হচ্ছে ফোনে আর কোনো সমস্যা হবে না।
এখানে আমি অল্প পরিমাণে গ্লু দিয়ে সুইচটাকে বসাইতেছি। এরপর হচ্ছে আমরা মাদারবোর্ডটাকে এখানে বসাবো। মাদারবোর্ডটাকে এখন ফিটিং করব সুন্দরভাবে। তো অবশ্যই এক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি অতিরিক্ত প্রেসার দিয়ে এই কাজগুলো করতে চান তাহলে কিন্তু অনেক সময় মাদারবোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এমনও হতে পারে যে ফোনটি ডেড হয়ে গেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং জোরাজুরি করে কোনো কাজ করা যাবে না। সবগুলো কাজ আপনাকে টেকনিক অবলম্বন করে করতে হবে। একটি কাজ যত সুন্দরভাবে আপনি করবেন, মানুষ আপনার কাজটি তত বেশি পছন্দ করবে।